जय श्री राधे। ईश्वर ईश्वर परमेश्वर सच्चिदानंद घन विग्रह अनादिर आदि सर्व कारणेर कारण अनंत कोटि ब्रह्मांडेर अधिनायक नंदनंदन विजेंद्र नंदन भगवान श्री कृष्णेर असीम अनुकंपाय असीम कृपाय आमरा सकले हरिकथा गुरुकथा भागवत कथा तथा भागवतीय कथा शुनबार मानुषे उपनीत हয়েছে। एके एके कृष्णेर जन्माष्टमीर कथा श्रवण करेছি, राधारानी राधा अष्टमीर कथाओ श्रवण করেছিলাম তো রাধা অষ্টমীর কথা, রাধারানীর কথাও আমরা শ্রবণ করেছিলাম। এখন ভগবান আস্তে আস্তে একটু একটু করে বড় হয়েছেন, এখন বিভিন্ন লীলা করতে আরম্ভ করেছেন, পুতনা আবাদ করেছেন, অঘাসুর বধ পর্যন্ত করেছেন। অঘাসুর বধ করে সমস্ত সখাদেরকে সঙ্গে নিয়ে আজকে বসেছেন পুলিন ভোজন করতে। যার বাড়ি থেকে যা নিয়ে এসেছে সবাই এখন নিয়ে বের করে বসেছে আহারের জন্য। অনেক ক্ষুধা লেগে গেছে, এই গোচারণ করতে করতে ক্ষুধা লেগে গেছে, আমরা চল আমরা বসে সবাই এবার আহার করে নিই। গোপাল কি করেছে, মধ্যমণি হয়ে বসেছে আর সব সখারা চারিদিকে গোল করে ঘিরে বসেছে, মনে হচ্ছে যেন একটা পদ্ম ফুল। পদ্ম ফুলের যেমন মাঝখানে অংশটিকে দেখতে একদম হলুদ আভা থাকে আর চারদিকে পাপড়িগুলো যেমন ফুটে থাকে, ঠিক তেমন মনে হচ্ছে সমস্ত ভক্ত সমস্ত সখারা যেন চারদিকে ঘিরে বসে আছে আর গোপাল একদম মধ্যমণি হয়ে মাঝখানে বসে। এখন যার যা ছিল পোটলায় পুটুলি বেঁধে নিয়ে এসেছো তো, আগে তো আর টিফিন বক্স ছিল না, এখন তো আমাদের টিফিন বক্স আছে, আবার কি বলে হটপট আছে, ঠান্ডা হয়ে গেলে আবার একটু গরম করে নাও, সেরকম ব্যবস্থা তো আগে ছিল না। পোটলা বেঁধে একদম ধুতির কোছায় করে বা কোমরে বেঁধে নিয়ে চলো, মা যার যার যেমন যেমন দিয়ে দিয়েছে নিয়ে এসে এখন যখন আহার করতে বসেছে সবাই এখন খুলে খুলে কি করেছে, নিজেরা আগে খাচ্ছেন। গোপাল গোপাল দেখ দেখ এটা খেয়ে দেখ, এই লাড্ডুটা খেয়ে দেখ, এই মিষ্টিটা খেয়ে দেখ, কেউ কোনো ফল নিয়ে সেই ফলটা খেয়ে দেখ। এখন খেতে খেতে হঠাৎ তাদের ধ্যান গেছে আমরা তো ভোজন করছি ঠিক আছে, কিন্তু আমাদের যে গাভী বৎসরা ছিল তারা তো কাছেই চলে বেড়াচ্ছিল, তারা গেল কোথায়? বলে দেখো এই যে গাভী বৎস যারা ছিল তারা কোথাও যায়নি, তাদেরকে হরণ করে নেওয়া হয়েছে। কে হরণ করেছিলেন? ব্রহ্মা হরণ করেছিলেন। ভাগবতে দশম স্কন্ধে ব্রহ্ম মোহন লীলাতে খুব সুন্দর বর্ণন করা আছে। হ্যাঁ, যেখানে ব্রহ্ম মোহন ব্রহ্মাকে মোহিত করে দিয়েছিলেন। ব্রহ্মা চিন্তা করেছেন এ কি সত্যই ভগবান? আমি যে শুনেছিলাম ভগবান এসে লীলা করবার জন্য, তিনি কি সত্যই ভগবান? ভগবান যদি হবে, ভগবান তো কাহারও এঠো খায় না, এ কেমন ভগবান? হ্যাঁ, সুদাম মধুমঙ্গল সবাই কি করেছে, নিজের পোটলার থেকে একবার নিজে খাচ্ছে, একবার হচ্ছে কানাই কানাই খেয়ে দেখ কি মিষ্টি ফল, দেখ ভাই দেখ। যদি ভগবান হবে, ভগবান তো কাহারও এঠো খায় না, এ কেমন ভগবান? আমি একটু পরীক্ষা করব। পরীক্ষা করার জন্য কি করলেন, এই যত যত সখা যত যত গো বৎস ছিল, এই গো বৎসদেরকে তিনি হরণ করে ব্রহ্মলোকে নিয়ে রেখে আসেন। কারণ সখারা যখন বলছে, আচ্ছা কানাই যখন বলছে বেশ সখারা তোরা যে যখন এদেরকে দেখা যখন যাচ্ছে না, এক কাজ কর তোরা একটু খুঁজে আয়। সখারা চলেছেন এখন গোবৎসদেরকে অন্বেষণ করতে, কিন্তু বেশ কিছুক্ষণ হয়ে গেছে সখারা কেউ ফিরে আসছে না। গোপাল চিন্তায় পড়ে গেল, গাভী বৎসদেরকে খুঁজতে সখারা গেল আর সখারা কেন ফিরে আসছে না? ব্রহ্মা কি করেছেন, ওই খোঁজার সময় ওই গো বৎসদেরকেও হরণ করে নিয়েছে। গাভীদেরকেও হরণ করলেন, সখাদেরকেও হরণ করলেন, হরণ করে ব্রহ্মলোকে নিদ্রায় নিদ্রিত করে রেখে দিলেন। ভগবান বেরিয়েছেন এখন খুঁজতে 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 সমস্ত জায়গায় খুঁজে নিয়েছেন, কিন্তু কোথাও না তো গাভীদের পেয়েছে না তো সখাদের পেয়েছে।
চিন্তামণি এখন চিন্তায় মগ্ন হয়ে গেলেন। তিনি ধ্যানে সব দর্শন করতে পারলেন যে ব্রহ্মা পরীক্ষা করবার জন্য কি করেছেন, এই গো বৎস সকলকে হরণ করে নিয়েছে। ভগবান বুঝতে পেরে সঙ্গে সঙ্গে কি করলেন, নিজের অংশ থেকে সমস্ত গাভী, সমস্ত বৎস, সমস্ত সখাদের আবার সৃষ্টি করলেন। ব্রহ্মা এভাবে ব্রহ্মা হরণ করে চলে গেছেন। কম বেশি 1 বৎসর সময় যখন পার হয়েছে, ব্রহ্মা আবার চিন্তা করেছেন যাই গিয়ে একবার দর্শন করে আসি সেখানে কি চলছে। আমি যেদেরকে সবাইকে হরণ করে নিয়ে এসেছি, তাহলে ব্রজে এখন কি চলছে। যখন দেখতে এসছেন, ওমা সে কি গোপাল যাদেরকে হারিয়ে ফেলেছিল, যাদেরকে ব্রহ্মা চুরি করে নিয়ে গেছেন, হরণ করে নিয়ে গেছেন, গোপাল সবার সঙ্গে একই ভাবে খেলা করছে। সেই ধেনু, সেই সখা চিন্তায় পড়ে গেছেন, মাথা এখন ঘুরতে যেন শুরু করেছে। হঠাৎ তাকিয়ে দেখছেন, না না, এরা সেই সখা নয় যাদেরকে ব্রহ্মা হরণ করে নিয়ে গেছিলেন। তাহলে হঠাৎ দেখতে পেলেন ওই গাভী, বৎস, সখা সবাইকে চতুর্ভুজী একদম বিষ্ণুর স্বরূপ তাদের দেখতে পান। যে কেউ সাধারণ কোন সখা নয়, সাধারণ কেউ সবাই ভগবানের রূপ, সবাই শঙ্খ চক্র গদা পদ্মধারী, সবাই এক একজন বিষ্ণু। বুঝতে পারলেন, হংসের থেকে পড়ে গেছেন, ভগবানের চরণে লুটিয়ে পড়েছেন, প্রভু বুঝতে পারি নাই, না বুঝে অপরাধ করেছি, তোমাকে পরীক্ষা করতে গেছি, আমি তো তোমারই সন্তান। ভগবান বলছে, আমি তোমার বাপ নই। কত সুন্দর। আচ্ছা, ব্রহ্মার জন্ম কোথা থেকে? কার নাভি থেকে? নারায়ণ। কৃষ্ণ তো নারায়ণ নয়, নারায়ণ হচ্ছে ভগবানের একটি অংশ মাত্র। তা কি বললেন, আমি তোমার বাপ। বুঝতে পারলেন, আমাকে ক্ষমা করে দেন। অনেক অনেক স্তুতি করেছেন, 40টা শ্লোকে স্তুতি করেছেন, কিন্তু ভগবান কিন্তু প্রীত হন নাই। ভগবান কিন্তু বলেন নাই, বেশ আমি তোমাকে ক্ষমা করলাম, না, ক্ষমা করেন নাই। ব্রহ্মা বুঝতে পারলেন যে ক্ষমা এভাবে পাওয়া যাবে না, এর জন্য তপস্যা করতে, এর জন্য সাধন করতে, এর জন্য ভজন করে ভগবানের থেকে কৃপা আমাকে লাভ করতে। সেই ব্রহ্মা কি করলেন, ভগবানকে 3 বার পরিক্রমা করে, মনের মধ্যে ভীতি কাজ করছে, তো ভয় কাজ করলে কি হয়, কোনো কার্য সঠিকভাবে হয় না। ভগবানকে কতবার প্রদক্ষিণ করতে হয়, রাধা গোবিন্দ বিষ্ণু 4 বার, ব্রহ্মা কবার করলেন, 3 বার প্রদক্ষিণ করেছিলেন। ভীতি মনের মধ্যে একটু ভয় রয়েছে, কত বড় অপরাধ করে দিয়েছি, ভগবান কিন্তু আমাকে ক্ষমা করে নাই। এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে 3 বার পরিক্রমা করে তিনি আবার ব্রহ্মলোকে চলে গেছেন। ব্রহ্মলোকে গিয়ে তিনি যখন ধ্যানস্থ হয়েছে, তিনি দর্শন করতে পারলেন ভগবান এই দাপরের অন্তিমে, কলির প্রথম চরণে ভগবান যাবেন চৈতন্য মহাপ্রভু হয়ে। তাহলে এটাই আমার শ্রেষ্ঠ সময়, যে সময় ভগবানের কৃপা আমি লাভ করব। এই নিজ কাজ করেছেন, ভগবানের সখাদেরকে ভগবানের থেকে দূরে সরিয়ে নিয়েছেন, নিজ কাজ করেছেন। এই চিন্তা মনে করে তিনি নিচ জাতিতে এসে জন্মগ্রহণ করলেন। কি নাম হলো? হরিদাস। ছোটবেলার নাম কি ছিল? হারেশ। হারাই পণ্ডিত তো আলাদা, কিন্তু নিত্যানন্দ মহাপ্রভুর নাম ছিল হারাই পণ্ডিত, এর নাম ছিল হারেশ। আচ্ছা, আরেকটু, ব্রহ্মা তো আসলেন, শুধু কি এটাই কারণ? গৌর গণোদ্দেশ দীপিকায় কবি কর্ণপুর বলছে, ঋচিক ঋষির এক পুত্র ছিল। ভালো করে শুনতে হবে, এটা আরেকটা লীলা। কোথায় বলছে এটা? গৌর গণোদ্দেশ দীপিকায় এটা বলছেন কবি কর্ণপুর ব্যাখ্যা করছে। ঋচিক ঋষির এক পুত্র ছিল, এই ঋচিক ঋষির পুত্র মহাতপা ব্রহ্মা। এই ব্রহ্মা এবং ভক্তরাজ প্রহ্লাদ, এই দুইয়ের মিলিত রূপ হলেন আমাদের হরিদাস ঠাকুর। তাহলে কার কার নাম বললাম? ঋচিক ঋষির মহাতপা পুত্র ব্রহ্মা আর ভক্তরাজ প্রহ্লাদ, প্রহ্লাদ মহারাজের মিলিত অংশ হলেন আমাদের এই হরিদাস ঠাকুর। আচ্ছা, তাহলে ঋচিক ঋষির পুত্র তিনি হরিদাস কেন হলেন? এই ব্রহ্মা হরিদাস কেন হলেন?
কি অপরাধ করেছিল? হ্যাঁ, তুলসী পাতা না, এটা বলা আছে। এটা যদি বিস্তারে জানতে হয় তাহলে মুরারি গুপ্তের যে চৈতন্য চরিতামৃত আছে সেখানে খুব সুন্দর উল্লেখ করা আছে। বলা হচ্ছে এই ঋচিক ঋষি একদিন পূজায় বসেছিলেন, আর যখন পূজায় বসেছেন তুলসী পাতা ছিল না। তুলসী পাতা নাই, তা পুত্রকে বলেছে, পুত্র তাড়াতাড়ি আমাকে কিছু তুলসী পাতা চয়ন করে দাও, আমি সেবায় বসেছি, ভগবানকে অর্পণ করতে হবে। তা ঋচিক ঋষির পুত্র ব্রহ্মা, মহাতপা ব্রহ্মা কি করেছেন, তাড়াতাড়ি তুলসী পত্র চয়ন করে অধৌত অবস্থায় পিতার হাতে দিয়ে দিয়েছেন, পিতাকে দান করেছেন। আর পিতাকে যখন দান করেছেন, আর ঋচিক ঋষি বিচার করে নাই, খেয়াল করে নাই, ওই অধৌত তুলসী পত্রই গোবিন্দের চরণে অর্পণ করে দিয়েছেন। যখন জানতে পেরেছেন অধৌত তুলসী পত্র দান করা হয়ে গেছে, তখনই তিনি ক্রোধিত হয়ে গেছেন, আর সেই ক্রোধে সন্তানকে অভিশাপ দিয়েছেন, যা তুই এত নীচ কাজ করলি। সনাতন ধর্মে থেকে ব্রাহ্মণ সন্তান হয়ে তোর মধ্যে এতটুকু বিচার নাই যে তুলসী পত্র অধৌত অবস্থায় কখনো প্রদান করতে নাই, যে আমি তোকে অভিশাপ দিলাম, তুই নিজ কুলে গিয়ে জবন হয়ে জন্মগ্রহণ। কটা কারণ জানলাম, একটা তুলসী পত্র না ধুয়ে দেওয়ার কারণে ঋচিক ঋষির পুত্র ব্রহ্মা শাপগ্রস্ত হলেন, তিনি গিয়ে হরিদাস হয়ে জন্মগ্রহণ করলেন। আর একটা আমাদের ব্রহ্মাণ্ড ব্রহ্মা ভগবানকে পরীক্ষা করতে গিয়ে অপরাধ করেছিলেন, সেই অপরাধের কারণেও তিনি হরিদাস হয়ে জন্মগ্রহণ করলেন। কোথায়? 1372 শতাব্দ বাংলাদেশ খুলনা জেলার গ্রামের নাম কি? বুরন গ্রাম। বুরন গ্রামে হরিদাস হয়ে অবতীর্ণ হলেন। নাম হলো হারেশ। কোন কোন শাস্ত্রে, কোন কোন গ্রন্থে বলা হয় যে তিনি ব্রাহ্মণ ঘরের সন্তান হয়েই জন্মগ্রহণ করেছিলেন। এটা কোথাও পড়িনি, যদি কোথাও কোথাও বলা হয় ব্রাহ্মণ ঘরের সন্তান হয়েই জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু মজুমদার পরিবারে জন্ম হয়েছিল, কিন্তু একদম ছোটবেলাতেই পিতা মাতা দুজনকেই হারায়। আর এক মুসলমান তাকে নিয়ে যায়, পালক পিতা হিসাবে তাকে লালন পালন করে বড় করে, সেই থেকে তাকে যবন বলেই মান্য করা হয়। কিন্তু যবন হলেও চৈতন্য চৈতামৃতে বলা হচ্ছে না না, এসব নয়, তিনি নিচু কুলেতেই এসে জন্মগ্রহণ করেছিলেন। কেন? ওই অপরাধ করেছিলেন তাই খণ্ডন করবার জন্য তিনি যবন হয়েই জন্মগ্রহণ করেছিলেন। আর কি হলো, যবন হয়ে জন্মগ্রহণ করলেও ছোট থেকেই তার হরি নামে রুচি ছিল, ছোট থেকেই হরি নামে রুচি। কিন্তু যেহেতু যবন কুলে জন্ম, বিভিন্ন রকম বা অনুবাদের মধ্যে প্রতিকূলতার মধ্যে তিনি আস্তে আস্তে যখন বড় হয়েছেন, এই বড় হতে হতে তিনি নিজ গৃহ ত্যাগ করে দিয়েছেন। ত্যাগ করে কোথায় এসেছেন? বেনাপুলে এসে এক জঙ্গলের মধ্যে কুটির নির্মাণ করে সেখানে বাস করতে আরম্ভ করেছেন। হরিদাস যবে নিজ গৃহ ত্যাগ কইলা, বেনাপোলের বন মধ্যে কত দিন রইলা, নির্জন বনে কুটির করি তুলসী সেবন, রাত্রি দিন 3 লক্ষ নাম সংকীর্তন। হরিদাস ঠাকুর সেই বেনাপোলের মধ্যে একটা কুটির নির্মাণ করে কি করলেন? সেখানে তুলসীর সেবা করতে শুরু করেছে। বলে ভক্তি যদি পেতে চাও, তুলসী মহারানীর যদি সেবা না করেছো, তাহলে তুমি ভক্তি লাভ করতে পারবে। আরো একটা জিনিস শিখলাম আমরা, তুলসী পত্র কখনো না ধুয়ে অর্পণ করা যায়। দেখেছেন তো, ব্রহ্মা পর্যন্ত তুলসী পত্র না ধুয়ে দেওয়ার কারণে আজকে সে অভিশাপগ্রস্ত হয়ে হরিদাস রূপে এসে জন্মগ্রহণ। আমরা অনেক সময় কি করি, তাড়াহুড়োতে কোন রকম একটু ধুয়ে দিয়ে দিলাম, বলে না ভালো করে 4 বার ধোয়া উচিত। ভালো করে তুলসী পত্র 4 বার ধুয়ে তারপরে সেবার কার্যে লাগাতে হবে। ওই কোন রকম একটু জলে ধুয়ে নিলাম বা বাটির মধ্যে দিয়ে হাত দিয়ে দিয়ে দিলাম, সেটা কখনো করা উচিত না। সেই হরিদাস ঠাকুর আজকে বেনাপোলের জঙ্গলে এসেছেন, আর বেনাপোলের জঙ্গলে এসে কি করেছেন? আজকে হরিনাম জপ করে দিনে 3 লক্ষেরও বেশি, মাসে 1 কোটি নাম যজ্ঞ করেন। এখন তো নাম যজ্ঞ হয়, হ্যাঁ দেখবেন নাম যজ্ঞ হয় ঠিকই, কিন্তু নামে মাত্র নাম যজ্ঞ, অপরাধ নেবেন না।
এটা বাস্তব সত্য কথা। অনেকের শুনতে খারাপ লাগবে যে কারণ নামযোগ্য হয় না, নামযোগ্য নামেই নামযোগ্য হয়। দেখবেন প্রথমত যারা নাম শোনাতে আসে তাদের কোনো শুদ্ধতা নেই, আহার শুদ্ধ নাই। অধিকাংশই নামের দল যদি খুঁজে দেখেন একজনকেও সাত্বিক আহারের মধ্যে পাবেন, একজনকেও পাবেন। দ্বিতীয়ত দেখবেন নাম করতে করতে ভালো লাগে না, বলে অনেকক্ষণ নাম করেছি তো মাথা যন্ত্রণা করছে, এই আসর থেকে নেমে গিয়ে চা খেয়ে আসলো, পান খেয়ে আসলো, চা খেয়ে হাত পর্যন্ত ধরে না আমার সামনে নিজের চোখে দেখে, তাই বলছি। নাম করতে করতে যদি এটা মনে হয় আর ভালো লাগছে না, মাথা যন্ত্রণা করছে, ওটা ব্যবসা ছাড়া আর কিছু নয়। আর সে তোমাকে কখনো ভক্তি দান করতে, আর তার মধ্যে কি হচ্ছে, হরে বলে টান দিয়ে ছেড়ে দিল, এইবার ভালো রকম মিউজিক চলছে, বাজনা চলছে, তারপরে আবার হরে কৃষ্ণ বলছে। নামের এইরকম কোন বিধান, নাম যোগ্য কোথায় হচ্ছে? এই কারণে দেখবেন যারা একটু বুঝদার থাকে, যেসব কমিটি একটু বোঝে ভালো, তারা কি করে, এই নাম জপের মালায় নাম করছে এমন কোন সাধুগুরু বৈষ্ণবকে মন্দিরের সামনে বসিয়ে দেয় যে তুমি অখণ্ড নাম চালিয়ে যাও। কারণ তারা জানে যে এই দল যখন আনছে এই দিয়ে অখণ্ড নাম কখনো চলতে পারে না। নাম কিভাবে নাম করছেন, এরকম বলছে 3 লক্ষেরও বেশি মাসে 1 কোটি নাম করেন। আমি তো 16 মালা হলে পরে মনে করি অনেক হয়ে গেছে। 16 মালা যদি হয়ে যায় মনে হয় ভগবান আরেক মালা করলেই না, যদি ভগবান সামনে এসে দাঁড়িয়ে পড়ে, থাক বাবা আজকে এই অবধি থাক, আবার কালকে করবার হরিদাস ঠাকুর। না না, কোনো অন্য কোনো কাজ করেন না। এক সময় আমরা আসুন আস্তে আস্তে শুনবো যে প্রসাদ এসছে পর্যন্ত প্রসাদকে কিন্তু লঙ্ঘন করেন নাই, প্রণাম করে এক কিঞ্চিত তার থেকে গ্রহণ করে আবার নাম শুরু করেছে। আমার মতো হলে কি হবে, বলে নাম থাক, আগে প্রসাদ পেয়ে নি, তারপরে নাম দেখা যাবে না। প্রসাদকে অবজ্ঞা করেন নাই, নামকে ত্যাগ করেন নাই। এখন বলে দেখো এই বনের মধ্যে এসেছে নির্জনে নিভৃতে বসে বসে হরিনাম করবে, যাতে কেউ কোন রকম অসুবিধা না করে, যেন কোনো মনের মধ্যে ভ্রম না হয়, স্থির চিত্তে যেন নাম করা যায়। কিন্তু বলে দেখো বনের মধ্যে যদি ফুল ফোটে, এই ভ্রমরকে কিন্তু নিমন্ত্রণ দিতে হয় না, হয় নাকি? বনের মধ্যে একটা খুব সুন্দর ফুল ফুটেছে, ভ্রমরদেরকে সবাই নিমন্ত্রণ দিতে যাচ্ছে, বলে না, তার যে সৌরভ, ওই সৌরভে আপনি আপ সব প্রজাপতি থেকে শুরু করে ভ্রমরেরা সমস্ত উড়ে আসতে শুরু। এই হরিদাস ঠাকুরের নামের এমন প্রভাব, বলে একবার নাম যদি তুমি মনে মনে চিন্তা করো যে আমি নাম করব, বলে তাতেই সমস্ত পাপ ধৌত হয়ে যায়। নাম করলে পাপ ধৌত হয় না, নাম করব এই চিন্তা যদি মনে করেছো তাতেই সব পাপ ধৌত হয়ে যায়। তাহলে নাম করলে কি হয়, নাম করলে গোবিন্দের পদে মতি জন্মায়, কৃষ্ণের প্রেম লাভ। এই হরিদাস ঠাকুরের সেই নামের প্রভাবে চারদিক একদম মুখরিত হয়ে গেল, সবাই আসতে শুরু করেছে, ভক্তরা আসতে শুরু করেছে। ঠাকুর কি খাবে, এই জঙ্গলের মধ্যে পড়ে রয়েছে, ঠাকুরের সেবার ব্যবস্থা করো। সবাই এখন চারিদিকে যখন তার জয় জয়কার চলছে, আর সেই সময় সেখানকার জমিদার রাজা রামচন্দ্র খায় সংবাদ পেয়েছে। চিন্তা করছে এর যদি এত প্রভাব প্রতিপত্তি যদি বেড়ে যায়, তাহলে তো আমার জমিদারি থাকবে না, কেউ তো আর আমার কথা শুনবে না। বলে এমনও হয়েছে কারো যদি কোনো অসুখ হয়েছে, চলে গেছে সোজা কোথায়, ঠাকুর হরিদাসের কাছে। ঠাকুর আমার ছেলের খুব অসুখ, ঠাকুর কি করতে বলতো না, অন্য কোনো বিধান দিতে বলতো না, একটাই কাজ করতো, কি, হরিনাম। যা সমস্যাই হোক না কেন ওষুধ একটাই, বলে হরিনাম করো। আর বাস্তবিকই তাই, হরিনাম করতো আর তাদের সেই সমস্যা সব মিটে। হরিদাস ঠাকুরের প্রতি আস্থা ভরসা তাদের আরো বাড়তে শুরু করলো। রাজা রামচন্দ্র খা চিন্তা করছে এইভাবে চললে আমার জমিদারি আর চলতে পারে না, তাহলে কি করা যায়, বলে তার মধ্যে কোনো খারাপ গুণ বের করে তাকে এই জমিদারির থেকে বিতাড়িত করতে হবে। কোন প্রকারে হরিদাসের ছিদ্র নাহি পায়, বেশ্যাগণ আনি করে ছিদ্রের উপায়। বেশ্যাগণে কহে এই বৈরাগী হরিদাস, তুমি সব করো বিহার বৈরাগ্য ধর্ম নাশ।
বেশ্যাগণ মধ্যে এক সুন্দরী যুবতী, সেই কহে 3 দিবসে হরিব তার মতি। রাজা রামচন্দ্র কি করেছেন, অন্য কোন উপায় না দেখে চিন্তা করলেন, এই ঋষি মুনিগণ যখন তপস্যা করতেন, ঋষিদের ধ্যান ভঙ্গ করার জন্য পর্যন্ত ইন্দ্রের সভার থেকে মেনকা আদি রম্ভা আদি সবাইকে, অপ্সরাদেরকে ডেকে এনে ওই ঋষিদের ধ্যান ভঙ্গ করা হতো। বিশ্বামিত্রের ধ্যান ভঙ্গ করা হয়েছিল অপ্সরাদেরকে ডেকে নিয়ে এসে। দেখ বেশ, আমার তো আর অপসরা নেই, আমার কাছে কি আছে বলে লক্ষ্য হীরার মতন বিশ্বা রয়েছে, পতিতা রয়েছেন, ডাক করেছে লক্ষ্য হীরা। লক্ষ্য হীরা যখন এসছে, লক্ষ্য হীরাকে বলছে এক বিশেষ কাজ আছে। কি কাজ বলে, এই বেনাপুলের জঙ্গলের মধ্যে এক বৈরাগী বাবা এসছে, নেংটিধারী এক বৈরাগী এসছে, তার এত প্রভাব চারিদিকে ছড়াচ্ছে, বেশি দিন যদি এই প্রভাব ছড়ায় তাহলে আমার আর জমিদারি থাকে না। তা দেখো একটা কাজ আছে, একে তোমাকে ভ্রষ্ট বলে প্রমাণ করতে। এ বৈরাগী নয়, এ ভ্রষ্ট, একে ভ্রষ্ট বলে প্রমাণ করতে হবে, তুমি পারবে তো? লক্ষ্মীরা বলছে, মহারাজ এতে এমন চিন্তার কি আছে, কত বড় বড় রাজা মহারাজা তাদেরকে আমি সব ফকির বানিয়ে দিয়েছি, ফকির বানিয়ে দিয়েছি, আমার রূপে আমার যৌবনে তাদেরকে একদম ফকির করে দিয়েছি, আমাকে 3টে দিন সময় দিন। সেই কহে 3 দিবসে হরিব তার মতি। 3টে দিন সময় দিন, না সেই 3টে দিন সময় দিলেই আমি তার মতি হরণ করে নেবো, ভ্রষ্ট বলে আমি প্রমাণ করে দেবো। রাজা রামচন্দ্র বলছেন, আচ্ছা বেশ, তাহলে আমার পাইকদের সঙ্গে নিয়ে যাও। লক্ষ্মীরা বলছে, না না মহারাজ, আগে আমি সঙ্গ করি, তারপরে প্রয়োজন হলে আমি পাইক নিয়ে যাব। কি করেছেন, সেই লক্ষ্য হীরা আজকে রাত্রবেলায় হরিদাস ঠাকুরের সেই নির্জন কুটিরে, সমস্ত দিন ভক্তরা আসে, রাত্রবেলায় ঠাকুর একদম নির্জনে বসে বসে হরিনাম করে। আর সেই সন্ধ্যাবেলায় রাত্রবেলায় আজকে সেই লক্ষ্য হীরা হরিদাস ঠাকুরের সেই কুটিরে এসে উপস্থিত। কি করেছেন, তুলসী নমস্করি হরিদাসের দ্বারে গাইয়া, গোসাইরে নমস্করি রহিল দণ্ডাইয়া। দেখুন সনাতন ধর্মের তো একটা রীতিনীতি থাকে। হরিদাস ঠাকুর কি করেছেন, যখন হলে হবে কি, তিনি তো সনাতন ধর্ম পালন করছেন, ভক্তি করছেন, আর ভক্তি যখন করছেন কুটিরের সামনে ভক্তি মহারানীকেও বিরাজিত করেছেন। লক্ষ্য হীরা যখনই এসছে, এসে দেখছে তুলসীর বৃক্ষ সামনেই রয়েছে, একটি প্রদীপ জ্বলছে। লক্ষ্য হীরা দেখা মাত্রই তুলসীকে প্রণাম করেছে, তুলসীকে প্রণাম করে হরিদাস ঠাকুরকে প্রণাম করে সেখানে হরিদাস ঠাকুরের সামনেই দণ্ডায়মান দাঁড়িয়ে রয়েছে। হরিদাস ঠাকুর দেখে বলছে, সে কি এই সময় কি মনে করে তোমার? বলছে, ঠাকুর আমি তোমার একটু সঙ্গ করতে চাই। হরিদাস ঠাকুর বলছে, শোনো, এখন তো আর সঙ্গের সময় নয়, এখন আমার নামের সময়, আমার ব্রত রয়েছে, মাসে 1 কোটি নাম আমাকে জপ করতে হয়, আমি সংকল্প নিয়েছি। আর যে কাজে সংকল্প নেয় মনে রাখতে হবে, হরিদাস ঠাকুর অনেক কিছু শিক্ষা দিয়েছেন, কেবল নাম করার নয়। বলছে, তুমি যদি কোনো কাজের সংকল্প নিয়েছো, সেই সংকল্প না পূরণ হওয়া পর্যন্ত অন্য কাজে মন দেওয়া উচিত। হরিদাস ঠাকুর কিন্তু বলে নাই, বেশ তুমি বসো তোমার সঙ্গ করি না। কি বলেছেন, বেশ তুমি সঙ্গ করতে এসছো, কিন্তু আমার তো সংকল্প আছে 1 কোটি নাম, দিনে 3 লক্ষেরও বেশি নাম, আর কিছু আমার বাকি আছে, বসো, আজকে রাত্রেই যদি নাম সংখ্যা পূর্ণ হয় আমি তোমার সঙ্গ করব। বসতে বলেছেন। হরিদাস ঠাকুর নামে ডুবে গেছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নাম জপেই চলেছেন হরিদাস ঠাকুর, জপতে প্রভাত হয়ে গেছে, প্রভাত হয়ে গেছে। লক্ষ্য হীরা ফিরে গেছে। রামচন্দ্র খাকে গিয়ে সব বলেছেন, ঠাকুর আমাকে স্বীকার করেছেন, বলেছেন আমার নাম, তার নাম সংখ্যা পূর্ণ হলেই তিনি আমার সঙ্গে সাক্ষাৎ করবেন। বেশ, আজকে হয়নি, আগামীকাল অর্থাৎ আজকে রাত্রে আমি আবার যাব। ঠাকুর বসে রয়েছেন, নাম জপ করছেন, সমস্ত ভক্তরা তাকে ঘিরে দাঁড়িয়ে আছে। ঠাকুর বলছে, সে কি ভক্তগণ সবাই আমাকে ঘিরে দাঁড়িয়ে আছো কেন? এই জীবনের যে অমূল্য সময়, এই সময় আমাকে ঘিরে দাঁড়িয়ে নষ্ট কেন করছো? তাহলে শোনো গায়ের নরনারী আমার কথা শোনো,
আমায় ঘিরে তোমরা সবে নীরবে দাঁড়ায় আছো কেন? কেন দাঁড়িয়ে আছো তোমরা? কে কবে মরিবে তাহা কারো নাহি জানা। এই যে তোমরা দাঁড়িয়ে আছো, কে কবে মরবে তা কারোর জানা নেই। এই যে নিঃশ্বাস চলছে, নিঃশ্বাস কতক্ষণ চলবে তাও কারোর জানা নেই। তাহলে এই নিঃশ্বাসকে ব্যর্থ কাটিও না। কে কবে মরিবে তাহা কারো নাহি জানা। জীবনের মুহূর্ত কাল ব্যর্থ কাটাবে না। নারীকে জানিয়া মাতা ঐশ্বর্যকে মাটি। সদা সর্বনবে নাম হয়ে ভিতর বাহিরে খাটি। কি বললেন? সদা সর্বনাম লবে হয়ে ভিতর বাহির খাটি। ভেগ ধরলে চলবে না। আমি অনেক ভক্ত, খুব মোটা করে তিলক করেছি, বড় করে শিখা রেখেছি, ভালো ধুতি পাঞ্জাবি পরে এসেছি, কিন্তু মনের মধ্যে ভক্তি নাই। এরকম ভেগ যদি ধরো তাহলে কাজ হবে। বললেন ভিতর বাহির খাটি। বাইরে সাজানো হবে না, ভেতর থেকেও তোমাকে ভক্তি রেখে তারপরে তোমরা নাম করো। মুহূর্ত কাল কেউ বাজে নষ্ট করো না। এখানে দাঁড়িয়ে কেন আছো? এইভাবে সারা জীবন ধরে রবে নামের স্মরণে। বহুবা মানুষে হবে বহু উচ্চস্বরে। ঠাকুর বললেন কখনো উচ্চস্বরে করবে, কখনো মানুষে করবে। হরিদাস ঠাকুর কি করতেন? কম বেশি 3 লক্ষ নাম করতেন। 1 লক্ষ নাম স্মরণে করতেন, মনে মনে উচ্চারণ করতেন না, মুখ নড়তো না, স্মরণে মানে মনের মধ্যে নাম হতো। 1 লক্ষ নাম তিনি উপাংশু জপ করতেন। উপাংশু মানে মৃদু মৃদু শব্দ শোনা যেত, মৃদু মৃদু খুব অল্প শব্দ শোনা যেত। 1 লক্ষ নাম। আর কম বেশি 1 লক্ষ নাম তিনি উচ্চ স্বরে নাম করতেন। কোন কোন মহাজনগণ বলছেন এই যে ঠাকুর যখন উচ্চ স্বরে নাম করতেন, প্রেমাবিষ্ট হয়ে যখন ঠাকুর নাম করতেন, বলে ভক্ত সাধারণ জীব তো জীব ছেড়ে দাও, এই ঠাকুরের কুটিরের পাশে যত বৃক্ষ তরুলতা ছিল তারা পর্যন্ত ক্রন্দন করতো। আচ্ছা তারা ক্রন্দন কিভাবে করতো? তাদের তো চোখ নাই। বলে না, তাদের সারা দেহ থেকে, পুরো গাছ, সারা গাছ থেকে যেন ধর্ম নির্গত হতো, যেন বিন্দু বিন্দু ধর্ম নির্গত হতো। কেন? হরিদাস ঠাকুরের নাম শুনে। বলিয়ে নামাচার্য হরিদাস ঠাকুর কি। ঠাকুর বললেন যাও, ফিরে যাও, আমাকে ঘিরে ভাবে দাঁড়িয়ে থেকো না, গিয়ে বাড়িতে মুহূর্ত কাল নষ্ট না করে হরিনাম জপ করো। আর দেখতে দেখতে আজকে আবার লক্ষ্যইরা এসে হাজির। ঠাকুর ইশারা করে বলল বসো মা, যদি সময় হয় আজকে যদি নাম সংখ্যা পূর্ণ হয়ে যায় আমি অবশ্যই তোমার সঙ্গে সাক্ষাৎ করব। হরিদাস ঠাকুর বসে নাম জপ করতে শুরু করে দিয়েছেন। লক্ষ্যইরা আবার প্রণাম করে বসে গেছেন, চিন্তা করছেন যে কতক্ষণে নাম সমাপ্ত হবে। এদিকে কি হয়েছে? হরিদাস ঠাকুরের নাম করতে 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 আজকেরও রাত প্রভাত, আজকেও ফিরে গেছেন, প্রভাত হয়েছে, লক্ষ্মীরা ফিরে গেছেন। রামচন্দ্র ভাই জিজ্ঞাসা করছেন কি খবর? বলে দেখো ঠাকুর স্বীকার করেছেন নাম সংখ্যা পূর্ণ হলে আজকে তিনি অবশ্যই আমার সঙ্গ করবে। ঠাকুর কি বলেছেন? হরিদাস কহে তোমার করিব অঙ্গীকার। বলেনি তোমাকে ফিরিয়ে দেব, ফিরিয়ে দেননি, অঙ্গীকার করেছেন। সংখ্যা নাম যাবত সমাপ্ত না হয় আমার, তাবৎ তুমি বসি শোনো নাম সংকীর্তন। নাম সমাপ্ত হইলে করিব যে তোমার মন। নাম শোনো, বসে বসে বসো, বসে নাম সংখ্যা পূর্ণ হোক, আর তুমি নাম শোনো। নাম সংখ্যা পূর্ণ হলেই তোমার মনে যা ইচ্ছা আছে সেই ইচ্ছা পূর্ণ। ঠাকুর কি নিয়েছেন? লক্ষ্যহীরার বাজে কোনো উদ্দেশ্য নেয়নি। কি উদ্দেশ্য নিয়েছেন? এই ঠাকুরকে চেয়েছেন, সঙ্গ করতে চেয়েছেন, বলেছে বেশ সঙ্গ করবো, আগে নামের সঙ্গ করে না। ফিরিয়ে দেননি, জানে যদি ফিরিয়ে দেয়, যদি চলে যায় এই নাম শ্রবণ করবে না। নাম যদি শ্রবণ না করে এর মধ্যে ভক্তির উদ্রেক হবে। বসিয়ে দিয়েছেন, বসো। আজকেও যখন অনেকক্ষণ হয়ে গেছে বসে রয়েছেন, ওদিকে ঠাকুর নাম চলছে ঠাকুরের। লক্ষ্যহীরা আর দেখছে না, একে একে 2 দিন হয়ে গেছে, আজকে 3টে দিন। আমি তো কথা দিয়েছিলাম রাজা রামচন্দ্র খাকে 3 দিন সময় দিন, আমি একে ভ্রষ্ট বলে প্রমাণ করব।
আজকে লক্ষ্মীরা কি করেছে, আর বিলম্ব না করে তিনি তার অঙ্গভঙ্গি নৃত্য আরম্ভ করে দিয়েছে। যেসব গান গেয়ে রাজা মহারাজাদেরকে ভোলাতেন সেই সব গান গাইতে শুরু করেছে। কিন্তু অদ্ভুত ব্যাপার, সেই যে গানের কলি, সেই গানের কলি ভুলে গিয়ে তার মধ্যে আজকে হরিনাম চলতেছে। গানের যে কলি, সেই কলি আর উচ্চারণ হচ্ছে না, কোথায় যেন সেই কলি ভুলে গেছেন, গানের কথা আর মনে পড়ছে না, তার মধ্যে মধ্যে হরিনাম ঢুকে যাচ্ছে। লক্ষ্মীরা চিন্তা করছে এ কি হলো, যে গান শুনিয়ে আমি কত রাজা মহারাজাদেরকে একদম ফকির বানিয়ে দিয়েছি, মোহিত করে দিয়েছি, আজকে সেই গান কেন আমি গাইতে পারছি না, মোহিত কেন হয়ে যাচ্ছি, এই হরিনাম কেন বারবার আমার মুখের মধ্যে উঠে আসছে। একসময় বুঝতে পারলো এই হরিনামই সব ভগবান। হরিদাস ঠাকুরের কৃপা হয়েছে, যত যত অলংকার পড়েছিলেন সেই অলংকার টেনে ছিঁড়ে হরিদাস ঠাকুরের চরণের কাছে ছুঁড়ে দিয়ে চরণে লুটিয়ে পড়েছেন, ঠাকুর আমি কত বড় অপরাধী, আমি না জেনে তোমার চরণে কত বড় অপরাধ করেছি। ঠাকুরকে বললেন, ঠাকুর আমাকে রাজা রামচন্দ্র খা পাঠিয়েছেন। ঠাকুর বললেন, আমি জানি যে তোমাকে রাজা রামচন্দ্র খা পাঠিয়েছেন, আমি জেনে আমি চলে যেতে পারতাম, কিন্তু আমি কেন যাইনি জানো? ঠাকুর কহে খানের কথা সব আমি জানি, অজ্ঞ মূর্খ সেই তারে দুঃখ নাহি মানি। আমি জানি সে অজ্ঞ, সে মূর্খ, কিন্তু ভক্ত কখনো কারো দোষ দেখে। হরিদাস ঠাকুর কিন্তু রাজা রামচন্দ্র খানের উপরে কোনো প্রতিশোধ নেওয়ার জন্য কিছু বলেন নাই, অভিশাপ করেন নাই। কি বললেন? সে অজ্ঞ মূর্খ, আমি জানি তার দোষ আমি মানি না, সে যে কার্য করেছে এতে আমি কোনো দোষ মানি না। সেই দিন আমি যাইতাম এই স্থান ছাড়িয়া, আমি এসব জানতাম আমি সেই দিনই চলে যেতাম, তাহলে কেন যাইনি জানো? 3 দিন রহিলাম তোমার নিস্তার লাগিয়া, আমি তোমাকে উদ্ধার করব, এই বন্ধ্যা ভূমিতে ফসল ফলাবো, এই পতিতাকে আমি উদ্ধার করব বলে এই 3 দিন আমি এইখানে। লক্ষ্মীরা চরণে লুটিয়ে পড়লেন, ঠাকুর আমাকে ক্ষমা করো, আমাকে উদ্ধার করো। বললেন, বেশ যাও, গৃহে যাও, গৃহে যত যত ধন সম্পত্তি আছে, যা কিছু আছে সব ব্রাহ্মণকে দান করে দিয়েছে। কেন? বলে এগুলো সব তোমার পাপের উপার্জন করা, সব পাপের, এর মধ্যে সব পাপ রয়েছে, এগুলো সব তুমি বিসর্জন দিয়েছো, সব দান করে দিয়েছো। দান করে এক বস্ত্রে মস্তক মুন্ডন করে গঙ্গার স্নান করেছে। লক্ষ্মীরা তাই করলেন, সমস্ত কিছু দান ধ্যান করে এক বস্ত্রে সাদা একটি থান পরিধান করে মস্তক মুন্ডন করে হরিদাস ঠাকুরের কাছে আসে। হরিদাস ঠাকুর তাকে মহামন্ত্রে দীক্ষিত করলেন, দীক্ষিত করে বললেন, আজ থেকে তুমি এই কক্ষেই থাকবে, এই কুটিরেই থাকবে, আর কি করবে? এই কুটিরে থেকে তুমি হরিনাম জপবে। হরিনাম করতে করতে সেই লক্ষ্মীরা আজকে মহা বৈষ্ণবীতে পরিণত হয়েছে। প্রসিদ্ধা কুলটা হইল পরম মহান্তি, বড় বড় বৈষ্ণব দর্শনার্থে জানতি। যাকে এক সময় পতিতা বলতো, মানুষ তাকাতো না পর্যন্ত, আজকে তিনি পরম বৈষ্ণবী হয়েছেন, আর দেশ বিদেশ থেকে সবাই আসছেন এই বৈষ্ণবীকে দর্শন করার। যারা বিপথগামী ছিল, এই লক্ষ্য হীরাকে দর্শন করে সবাই আজকে লক্ষ্য হীরার মতন আরম্ভ করেছে, লক্ষ্য হীরার পথ অনুসরণ করতে আরম্ভ করেছে। হরিনামের কেমন গুণ চিন্তা করুন। আর বলে হরিনাম যদি সাধুর মুখ থেকে শুনেছ, তাহলে তার গুণ আরো বেড়েছে। হরিনামের তো এক মাহাত্ম্য আছেই, আর তাতে যদি এমন ভক্ত, এমন সাধু, এমন গুরু হয়ে থাকে, তাহলে তার গুণ আরো অনেক বেড়ে গিয়ে থাকে। হরিদাস ঠাকুর কি করলেন? সেই লক্ষ্য হীরাকে সেখান থেকে উদ্ধার করলেন। লক্ষ্য হীরাকে উদ্ধার করে সেইখান থেকে চলে আসলেন হুগলি জেলার আদিসপ্ত গ্রাম চাঁদপুরে। এইখানে হিরণ্য আর গোবর্ধন দাস বাস করতেন। আর এই গোবর্ধন দাসের পুত্র কি নাম ছিল? এখানে শুনিয়েছিলাম, রঘুনাথ দাস। এই রঘুনাথ দাস ছোট থেকেই এই হরিদাসের সান্নিধ্য পেয়েছিলেন। তিনি যে চৈতন্য মহাপ্রভুকে লাভ করেছিলেন, তার চরণ লাভ করেছিলেন, তার অন্যতম কারণ হচ্ছে হরিদাস ঠাকুরের কৃপা। ছোট থেকেই কৃপা লাভ করেছিলেন। কিন্তু এই বলরাম আচার্যের গৃহে হরিদাস ঠাকুর তিনি আতিথ্যতা নিয়েছিলেন, বাস করতেন। আর এই রঘুনাথ দাস বলরাম আচার্যের কাছে শিক্ষা অধ্যয়ন করত।
আর রোজ হরিদাস ঠাকুরের সান্নিধ্য লাভ করতো, হরিদাস ঠাকুরের থেকে হরিনাম শ্রবণ করতো। সেই নাম শ্রবণ করতে করতে তার ভিতরে ভক্তিলতা বীজের অঙ্কুরোদ্গম হয়েছিল। তার ভিতরে যে ভক্তির জাগ্রত হয়েছিল, সেই ভক্তি জাগরণের কারণ হলেন এই হরিদাস ঠাকুর। হরিদাস ঠাকুর সেখানেও এক সুন্দর ঘটনা লীলা ঘটেছিল। এই একদিন বলরাম আচার্য কি করেছিলেন, এই হিরণ্য আর গোবর্ধন দাস তাদের সভা করতেন, ধর্ম সভা করতেন। সেই ধর্ম সভায় একদিন বলরাম আচার্য কি করেছেন, হরিদাস ঠাকুরকে নিয়ে এসেছেন। বলে দেখো সবাই শোনো, ইনি মহান বৈষ্ণব, পরম বৈষ্ণব, দিনে 3 লক্ষেরও বেশি নাম করেন। সবাই শুনেছেন, তা সবাই জিজ্ঞাসা করেছেন, বেশ আজকে নামের মহিমা নিয়ে এখানে কিছু চর্চা হয়। নামের কেমন মহিমা, নাম কেমন? সবাই যখন নামের মহিমার কথা বলছে, কেউ বলছে, কেহ বলে নাম হইতে হয় পাপ ক্ষয়, কেউ বলছে নাম করলে পাপ ক্ষয় হয়ে যায়, কেহ বলে নাম হইতে জীবের মোক্ষ হয়, কেউ বলছেন নাম করলে পরে জীবের মোক্ষ হয়ে যায়, উদ্ধার হয়ে যায়। হরিদাস ঠাকুর বলছে না না, এগুলো কিছু নয়, পাপ ক্ষয় হয়, মোক্ষ হয়, কিন্তু নামের প্রকৃত উদ্দেশ্য কি? হরিদাস কহে নামের এই 2 ফল নহে। হরিদাস ঠাকুর কি বলছে, নামের এই 2 ফল কেবলমাত্র নয়, তাহলে নামের ফলে কৃষ্ণ পদে প্রেম উপজয়ে। এই নামের ফলে কৃষ্ণ পদে প্রেম জন্মায়। নামের ফলে কেবলমাত্র পাপ ক্ষয় হবে, কেবলমাত্র মুক্তি হবে, এইটাই নামের মাহাত্ম্য নয়। তাহলে নামের মাহাত্ম্য হচ্ছে কৃষ্ণের পদে প্রেম জন্মায়। আর এই সভাতে পণ্ডিত ছিলেন, নাম তার গোপাল আচার্য। সেই গোপাল চক্রবর্তী বলছে, দেখো দেখো এই সাধুর কথা শোনো, যে ভগবানকে লাভ করতে গেলে ব্রহ্ম চিন্তনে ডুবে থাকতে হয়, ব্রহ্মের চিন্তন করতে করতে তারপরে ভগবানকে লাভ করা যায়। আর এ বলছে কিনা একবার মাত্র নাম করলে পরে, নামের চিন্তন করলে পরেই নাকি সেই ব্রহ্মের লাভ হয়ে যায়। পরিহাস করতে শুরু করেছেন। যখন পরিহাস করতে শুরু করেছেন আর বলে দিয়েছেন ঠাকুর হরিদাস ঠাকুরকে, এর যদি প্রমাণ দিতে তুমি না পেরেছো, তাহলে তোমার নাক কেটে দেওয়া হবে, এই সভার মধ্যে তোমার নাক কেটে দেওয়া হবে। হরিদাস ঠাকুর বুঝলেন যে দেখো, তর্কের খাতিরে কখনো ভগবানকে লাভ করা যায়, বিশ্বাস যদি না করেছো, তর্কের খাতিরে কখনো লাভ করা যায়। যার মনের মধ্যে বিশ্বাস নাই, তাকে আপনি কোনোভাবে বিশ্বাস জোগাতে পারবেন, জোগানো সম্ভব নয়। তাই হরিদাস ঠাকুর কি বললেন, তর্কের খাতিরে যদি কেউ ভক্তি পেতে চায়, সেই ভক্তি কখনো লব্ধ নয়, কখনো ভক্তি লাভ করা যায় না। তর্ক করে কখনো সেটা লাভ করা যাবে না। তাই কি তিনি কিছু মনে করেন নাই, বলে তিনি অজ্ঞ মূর্খ, ঠিক আছে ছেড়ে দিন। এই সভায় যত বাকিরা ছিল সবাই হরিদাস ঠাকুরের চরণে প্রণাম নিবেদন করেছেন, ক্ষমা চেয়েছেন। ঠাকুর এই অপরাধ আমাদেরকে ক্ষমা করুন, এই অপরাধ থেকে। হরিদাস ঠাকুর কিছু করেন নাই, কিন্তু খুব অদ্ভুত ব্যাপার, তার কিছুদিন পরেই কুষ্ঠ রোগে সেই গোপাল চক্রবর্তী, দেখতে দেখতে তার টিকালো নাসিকা ছিল, সুন্দর দেখতে ছিল, দেখতে দেখতে তার সেই মাংস খইতে খইতে তিনি একদম রোগগ্রস্ত হয়ে গেছেন। কেন? ওই যে বলেছিল হরিদাস ঠাকুরকে যদি প্রমাণ দিতে না পারো, তোমার নাসিকা কেটে দেওয়া হবে। বলে রাখে হরি তো মারে, তর্কের খাতিরে নয়। তখন সেখান থেকে হরিদাস ঠাকুর, আচ্ছা ভেবেছিলাম নির্জান শোনাবো, কিন্তু নির্জান হয়তো আজকে আর অত দূর যাওয়া সম্ভব নয়। হরিদাস ঠাকুর সেইখান থেকে আস্তে আস্তে চলে আসলেন শান্তিপুরে, গঙ্গার তীরে চলে আসলেন। এই গঙ্গার তীরে এসে অদ্বৈত আচার্যের সঙ্গে সাক্ষাৎ হয়েছে হরিদাস ঠাকুরের। আচ্ছা, এখনো কিন্তু চৈতন্য মহাপ্রভুর আগমন হয়নি। এই হরিদাস ঠাকুরের থেকে চৈতন্য মহাপ্রভু হরিদাস ঠাকুরের থেকে 35 বছরের ছোট ছিলেন, অদ্বৈত আচার্যের থেকে 50 বছরের ছোট ছিলেন। চিন্তা করুন, তাহলে অদ্বৈত আচার্যের কত। আর বলছে সেই সময় অদ্বৈত আচার্য তিনি সর্ববেদে পারঙ্গম ছিলেন। এমন নয় যে চৈতন্য, আমরা অনেক সময় বিচার করি না যে চৈতন্য মহাপ্রভু কিছু মনে হয় বোকা মানুষকে, এখন আমরা বলি যে টুপি পরিয়ে চলে যাওয়া, চৈতন্য মহাপ্রভু যাকে যা পেরেছে, না 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 না,
এমন এমন পণ্ডিত এখন খুঁজেও পাওয়া যাবে না। অদ্বৈত আচার্যের এই 4টে বেদ কণ্ঠস্থ ছিল, বেদ পারঙ্গম ছিল। সেই অদ্বৈত আচার্য পর্যন্ত মহাপ্রভুকে ভগবান স্বীকার করেছেন। তার মানে আমাদের কোনো সংশয়ের এখানে জায়গা নেই। তিনি চলে এসেছেন অদ্বৈত মহাপ্রভুর সঙ্গে। অদ্বৈত মহাপ্রভু তাকে সাক্ষাৎ হয়েছে আর হরিনাম করছেন। অদ্বৈত মহাপ্রভুর আশ্রয়ে এখন তিনি প্রসাদ গ্রহণ করেন। এই অদ্বৈত মহাপ্রভু সেখান থেকে আস্তে আস্তে এই অদ্বৈত মহাপ্রভু আর হরিদাস ঠাকুরের সেই নামের প্রভাবে চৈতন্য মহাপ্রভু ভগবান আজকে অবতীর্ণ হলেন। ভগবান অবতীর্ণ হয়েছেন। অদ্বৈত আচার্য হরিদাস ঠাকুর উদ্দণ্ড নৃত্য আরম্ভ করেছেন। হরিদাস ঠাকুর বলছেন, আচার্য এত আনন্দ কিসের, এত উদ্দণ্ড নৃত্য কিসের? অদ্বৈত আচার্য বলছেন, আমি যাকে এতদিন ধরে ডাকছিলাম আজকে এই শুভক্ষণে তারই আগমন ঘটতে চলেছে, তারই আগমন ঘটেছে। কে তিনি, কোথায়? তিনি এই নবদ্বীপে, তার আবির্ভাব ঘটে গেছে, চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব ঘটেছে। আর এই অদ্বৈত আচার্যর সঙ্গে পরে সাক্ষাৎ হয়েছে। একে একে আমরা লীলা দেখতে পাই যে হরিদাস ঠাকুরের সঙ্গে মহাপ্রভুর সাক্ষাৎ হয়েছে। নাম প্রচারের দায়িত্ব করেছে নিত্যানন্দের উপরে আর হরিদাস ঠাকুরের উপরে। মনে পড়ছে হরিদাস ঠাকুর আর নিতাই চাঁদ দুজনে যৌথভাবে একসঙ্গে নাম প্রচার করতে গিয়েছিলেন। আর পথের মধ্যেই জগাই আর মাঘাই মদ খেয়ে পড়েছে। মনে পড়ছে? কে ছিলেন? হরিদাস ঠাকুর ছিলেন। হরিদাস ঠাকুর সঙ্গে ছিলেন। নাম প্রচার করতে যখন গেছেন আর পথের মধ্যে জগাই মাধাইকে দেখেছেন, নাম দিতে গিয়েছিলেন, উল্টে নিতাই চাঁদকে প্রহার করেছিলেন। এই কারণে এই হরিদাস ঠাকুরকে বলা হয় নামাচার্য। নিতাই চাঁদ নাম বিতরণ করেছেন ঠিকই, গৌর সুন্দর প্রেম বিতরণ করেছেন ঠিকই, কিন্তু নামের আচার্য কিন্তু অন্য কেউ নয়, কে? একমাত্র হরিদাস ঠাকুর। বলে যে দিনে 3 লক্ষেরও অধিক নাম করে তিনি নামের আচার্য ছাড়া আর কিছু। নাম প্রচার করতে শুরু করেছেন। দেখতে দেখতে চারদিকে নাম প্রচার হয়েছে। ভগবান চৈতন্য মহাপ্রভু এখন তার নিজের সংসার লীলা 24 বছরের সেই লীলা করে তিনি এখন কোথায় চলেছেন? সন্ন্যাস গ্রহণ করে নীলাচলে আরম্ভ করেছেন। হরিদাস ঠাকুর বলছে, প্রভু আমার সামর্থ্য কোথায়, আমি নীলাচলে যাব, আর এখানে তোমাকে ছাড়া আমি থাকবো কিভাবে? চৈতন্য মহাপ্রভু বলছে, চিন্তা করো না, আমি তোমার জন্য গিয়ে আমি জগন্নাথ দেবকে আরতি জানাবো তোমার জন্য। চৈতন্য মহাপ্রভু চলে এসেছেন নীলাচলে। পুরীতে এসে তিনি অবস্থান করতে আরম্ভ করেছেন। আর হরিদাস ঠাকুর কি থাকতে পারেন? তিনিও দেখতে দেখতে সেই পুরীতে এসে অবস্থান করতে আরম্ভ করেন। কিন্তু তিনি কোথায় থাকেন? রাজপথের ধারে থাকেন। পুরীর মন্দিরের ধারে অবস্থান করেন না, সমুদ্রের ধারেও তিনি যান না। কেন? আমি অপবিত্র, আমি যমন কুলে আমার জন্ম, আর আমাকে দর্শন করে যারা ভগবানের পূজারী আছেন, সেবায়িত আছেন, স্নান করে যখন জগন্নাথ দেবের দর্শন করতে যাবে, তখন যদি আমার দর্শন করে নেয় তাহলে তো তারা অপবিত্র হয়ে যাবে। কত বিনীত তার, কত বিনয়ী তার স্বভাব দেখুন। বলে ভক্ত সবসময় বিনয়ী হবে। আর তার মনের মধ্যে কেমন ধারণা যে আমি জগৎকুলে জন্ম, ভগবানের সেবা করতে যাচ্ছে, আর যদি ভগবানের সেবা করতে যাওয়ার সময় আমার দর্শন করে নেয় তাহলে তো আবার অপবিত্র হয়ে যাবে। তাই তিনি কখনো সামনে সামনে থাকেন। মহাপ্রভু আসেন, জগন্নাথ দেবকে দর্শন করার পর হরিদাস ঠাকুরকে দর্শন করতে আসেন, আলিঙ্গন করতে চান, কিন্তু হরিদাস ঠাকুর দূরে দূরে থাকেন। বলে, প্রভু আমি অপবিত্র, আমাকে স্পর্শ করবে না। প্রভু কি বলেন? বলে, হরিদাস আমি কেন আসি জানো? আমি তোমাকে কেন স্পর্শ করতে চাই? তোমাকে স্পর্শ করে আমি নিজে পবিত্র হব। চিন্তা করুন, হরিদাস ঠাকুর যে এত নাম করে সে অপবিত্র কিভাবে থাকে? মহাপ্রভু পর্যন্ত বলছে যে আমি পবিত্র হওয়ার জন্য আমি তোমাকে স্পর্শ করতে চাই, তোমাকে আলিঙ্গন করতে চাই, কিন্তু তথাপিও হরিদাস ঠাকুর কিন্তু কখনো তার কাছে কাছে আসতেন না, দূরে দূরে থাকতেন, দূরে দূরে থাকার চেষ্টা করতেন। কি করেছেন? কাশী মিশ্রের একটি ছোট উদ্যান বাটি ছিল, একটি বাগান ছিল, পুষ্পের বাগান কাশী মিশ্রের। চৈতন্য মহাপ্রভু বলছেন,
আমার নিকটে এই পুষ্পের উদ্যানে একখানি ঘর আছে পরম নির্জনে, সেই ঘর আমাকে দেহ আছে প্রয়োজন, নিভৃতে বসিয়া তাহা করিব স্মরণ। হরিদাস ঠাকুরকে সেই ঘরটি দিয়েছেন, কাশী মিশ্রের সেই ছোট্ট উদ্যান বাটিটি, সেই বাটিটি দিয়েছেন কেন? নির্জনে বসে হরিদাস ঠাকুর একাকী সেখানে হরিনাম করবেন বলে। বেশ, এখন হরিদাস ঠাকুর সেখানে হরিনাম করছেন। হরিনাম করতে করতে এখন দেখছে যে কুটিরের মধ্যে হরিদাস ঠাকুর থাকেন না, খোলা আকাশের নিচে রোদ জল ঝড়ের মধ্যে বসে বসে হরিদাস ঠাকুর নাম করেন। ঠাকুর দেখে, চৈতন্য মহাপ্রভু দেখে ঠিক থাকতে পারে না। তিনি কি করেছেন? বলছে, হরিদাস, এই যে তুমি এইভাবে রোদ জল ঝড়ের মধ্যে কষ্ট পাও, এটা আমার ভালো লাগে। ঠাকুর কি করেছেন? ওই জগন্নাথ দেবের যে দাঁতন হয়, সেই দাঁতনটি নিয়ে হরিদাস ঠাকুর যেখানে বসে বসে নাম করতে তার পাশে রেখে দিয়েছে। আর দেখতে দেখতে সেই দাঁতনের কাঠি থেকে এক বিশাল বৃক্ষের আকার ধারণ করে, বিশাল মহিরুহ হয়ে গেছে। কি বৃক্ষ? বকুল বৃক্ষ। তাকে বলা হয় সিদ্ধ বকুল বৃক্ষ। কেন? ওই হরিদাস ঠাকুরের মুখের মুখ নিঃসৃত সেই অধরামৃত হরিনাম শ্রবণ করতে করতে এই বকুল গাছটিও এখন সিদ্ধি লাভ করে গেছে। দেখবেন, এই ডাক্তারের সঙ্গে থাকতে থাকতে অনেকে ডাক্তারি শিখে যায়, থাকে না? কম বেশি ডাক্তারি করে থাকে তো। দেখবেন এই দোকানে যারা ওষুধ দেয়, ওই ডাক্তারের সঙ্গে থাকতে থাকতে তাদেরও ভেতরে, তাদের কাছে নিয়ে যাবেন, তাদের হয়তো ডাক্তারি ডিগ্রি নেই, কিন্তু ডাক্তারের সাথে থাকতে থাকতে তারা বলে দেয়, আচ্ছা এই রোগ হয়েছে, এই ওষুধ খাও, তাই তো বলে। ঠিক তেমন আমাদের বোঝার ভ্রম থাকে। ঠিক তেমন সাধুর সঙ্গ যদি করেছো, সাধুর যে গুণ আছে, সেই গুণ তোমার অজান্তেই তোমার ভেতরে প্রবেশ করে। হরিদাস ঠাকুরের নাম শুনতে 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 মানুষ ছেড়ে দেন, মানুষ আমি ছেড়ে দিলাম, আজকে বৃক্ষ, সেই বৃক্ষ পর্যন্ত একদম সাধন সিদ্ধ হয়ে গেছে। তাকে বলা হলো সিদ্ধ বকুল। বলা হয় যেদিন হরিদাস ঠাকুরের দেহান্ত হয়েছিল, হরিদাস ঠাকুর যেদিন তিনি নিত্যলীলা প্রবিষ্ট হয়েছিলেন, সেই দিন এই সমস্ত বকুল বৃক্ষের পাতাতে একদম শরণাক্ষরে জল জল করে হরিনাম লেখা যেন ফুটে উঠেছে। কেন? বলে হরিদাস ঠাকুরকে তার শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য। যে তিনি চিন্তা করছেন, বকুল বৃক্ষ, এই সারা দিন আমি এত লক্ষ লক্ষ নাম শ্রবণ করেছি, এই হরিদাস ঠাকুর যদি না থাকে, এই আমি সিদ্ধ বকুল, আমাকে এই নামকে শ্রবণ করা। সেই সমস্ত বকুল বৃক্ষের পাতায় পাতায় একদম স্বর্ণাক্ষরে হরিনাম লেখা ফুটে উঠেছে। সেই হরিদাস ঠাকুর এখন সে বকুল বৃক্ষের নিচে বসে বসে নাম করে, আর মহাপ্রভু নিত্য সেই সমুদ্র স্নান করে জগন্নাথ দেবের দর্শন করে হরিদাস ঠাকুরের দর্শন করতে আসে। এভাবে দীর্ঘদিন চলছে। একদিন গোবিন্দ বলে ভগবান চৈতন্য মহাপ্রভুর এক পার্ষদ ছিল, সেবায়িত ছিল। সে নিত্য প্রসাদ নিয়ে আসে, প্রসাদ নিয়ে এসে ঠাকুরকে দিয়েছে, হরিদাস ঠাকুরকে। হরিদাস ঠাকুর দেখছে সেখানে নাম করছেন, ধীরে ধীরে মৃদু মন্দ স্বরে নাম করছেন, উঠতে পারছেন। হরিদাস ঠাকুর যখন প্রসাদ নিয়ে গেছে, গোবিন্দ হাত দিয়ে বলছে, একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া হরিদাসে দিতে গেলা আনন্দিত হইয়া, দেখি হরিদাস ঠাকুর করিয়াছে শয়ন। হরিদাস ঠাকুর শয়ন করে করে নাম করতেন না, কিন্তু আজকে গোবিন্দ যখন প্রসাদ নিয়ে গেছেন, দেখছেন হরিদাস ঠাকুর শয়ন করেছেন। দেখে হরিদাস ঠাকুর করিয়াছে শয়ন, মন্দ মন্দ করিতেছে নাম সংকীর্তন। ধীরে ধীরে নাম সংকীর্তন করছে। গোবিন্দ ঠাকুরকে দেখে বলছে, গোবিন্দ কহে উঠো আসি করো ভোজন, হরিদাস কহে আজি করি লঙ্ঘন। বলছে, ঠাকুর ওঠো, প্রসাদ নিয়ে এসে প্রসাদ গ্রহণ করো। হরিদাস ঠাকুর বলছে, আজকে মনে হয় আর প্রসাদ গ্রহণ করতে পারবো না, আমাকে মনে হয় লঙ্ঘন করতে হবে। সংখ্যা কীর্তন নাহি পুরে কেমন দেখাইব, আমার সংখ্যা পূরণ হয়নি, 3 লক্ষের যে সংকল্প রয়েছে সেই সংখ্যা এখনো পূর্ণ হয়নি, আমি প্রসাদ কিভাবে পাবো? সংখ্যা কীর্তন নাহি পুরে কেমন দেখাইব, মহাপ্রসাদ আনিয়াছো কেমনে উপেক্ষিব। নামও বন্ধ করতে পারি না,
প্রসাদকে উপেক্ষা করতে পারি না। প্রসাদ যদি আপনার কাছে এসছে, সেই প্রসাদকে কখনো উপেক্ষা করা উচিত। যদি সম্পূর্ণ নিতে নাও পারেন, এক কণিকা তার থেকে তুলে প্রণাম করে গ্রহণ করা অবশ্যই উচিত। হরিদাস ঠাকুর কি করলেন? এত বলি মহাপ্রসাদ করিলা বন্দন। ঠাকুর চিন্তা করছে কি করবো, প্রসাদ হয়েছে, উপেক্ষা তো আমি করতে পারি না, ভরপেট প্রসাদও গ্রহণ করতে পারছি না, নামকেও বিশ্রাম দিতে পারছি না, সংকল্প পূর্ণ হয়নি। তাই কি করলেন? এত বলি মহাপ্রসাদ করিলা বন্দন। প্রসাদ পেলেই গ্রহণ করতে নেই, আগে প্রসাদকে প্রণাম করতে হয়। আগেও প্রসাদের যখন মহিমা বলেছিলাম তখন বলেছিলাম প্রসাদ পেলেই মুখে দিয়ে দিতে নাই। আগে প্রসাদ মানে কি বলেছিলাম? প্রসাদ শব্দের অর্থ প্রভুর সাক্ষাৎ দর্শন। প্রসাদ আর ভগবানের মধ্যে কোনো ফারাক নাই। এই প্রসাদ যখনই দেখেছো, আগে প্রণাম করে বন্দন করে তারপর প্রসাদ গ্রহণ করতে হবে। হরিদাস ঠাকুর কি করলেন? এত বলি মহাপ্রসাদ বন্দন করিল বন্দন, এক রঞ্চ লইয়া তার করিল ভক্ষণ। এক রঞ্চ, এক কণিকা নিয়ে সেটা গ্রহণ করলেন। আবার কি করলেন? আবার নামের মধ্যে ডুবে গেলেন। গোবিন্দ ঠাকুরের কাছে গিয়ে ঠাকুরকে সব কথা বললেন, ঠাকুর এই তোমার হরিদাস এখন আর আগের মতন সেরকমভাবে নাম করতে পারছে না। ঠাকুরকে দেখে মনে হচ্ছে যেন অনেক রোগগ্রস্ত, অনেক ব্যাধি, যেন অনেক রোগগ্রস্ত। ঠাকুরকে কোনোদিন শয়ন করতে দেখি নাই, কিন্তু আজকে গিয়ে দেখলাম ঠাকুর শয়ন করে মৃদু মৃদু ভাবে নাম করছেন। ঠাকুর এই চৈতন্য মহাপ্রভু শুনেছেন, শোনা মাত্রই ঠাকুরের কাছে এসছেন। আর দিন মহাপ্রভু তার ঠাই আইলা, সুস্থ হও হরিদাস তাহারে পুছিলা। চৈতন্য মহাপ্রভু এসছেন ঠাকুরের কাছে, হরিদাস তুমি অসুস্থ শুনলাম, তুমি এখন কেমন বোধ করছো, তোমার শরীর কি সুস্থ? হরিদাস ঠাকুরকে যখনই জিজ্ঞাসা করেছেন, হরিদাস ঠাকুর কি বলছেন? আমরা তো খুব বাহানা দিই, আজকে মাথা ব্যথা, আজকে আর মনে হচ্ছে ভাগবত কথা শুনবার জন্য যেতে পারবো না, মাথা ব্যথা করছে, কোমর ব্যথা করছে, পা ব্যথা করছে, কত বাহানা থাকে। হরিদাস ঠাকুর কত বৃদ্ধ হয়ে গেছে চিন্তা করুন। মহাপ্রভুর থেকে সেই সময় 35 বছরের বয়স, বৃদ্ধ। সেই সময় কি বলছেন? নমস্কার করিতিহ কইলা নিবেদন, শরীর অসুস্থ হয় মোর অসুস্থ বুদ্ধি মন। আমার শরীর অসুস্থ না, অসুস্থ কে? আমার বুদ্ধি, আমার মন। কেন? আমি এই মন দিয়ে আর সংখ্যা পূরণ করতে পারছি না, নাম সম্পূর্ণ করতে পারছি না। এই মনটা অসুস্থ, এই বুদ্ধিটা অসুস্থ, আমি এই বুদ্ধি দিয়ে আর সংখ্যাকে সম্পূর্ণ করতে পারছি না। শরীর আমার অসুস্থ নয়, দেহের যেই জড়া, দেহের যেই ব্যথা, তা হরিদাস ঠাকুরের কাছে কোনো ব্যথাই নয়। নামের কত প্রভাব। তাই কি বললেন? প্রভু কহে কোন ব্যাধি কত কহত নির্ণয়, দেহ কহে সংখ্যা সংকীর্তন নাহি পুরয়। বলছে কোন ব্যথা, কি কষ্ট তোমার? এই যে বলছো শরীরের না, মনের, বুদ্ধির, কি এমন কষ্ট আমাকে বলো। ঠাকুর বলছে, ঠাকুর কি বলবো, কষ্ট একটাই, ব্যথা একটাই, সংখ্যা পূরণ করতে পারছি। 3 লক্ষের যে নামের সংকল্প, যে সংখ্যা, সেই সংখ্যা আমি পূরণ করতে পারছি না। ঠাকুর বলছে, প্রভু বলছে অনেক বয়স হয়েছে, বৃদ্ধ হয়েছে, তো এবার সংখ্যা একটু কমাও, একটু সংখ্যা কমাও। বৃদ্ধ হইলা সংখ্যা অল্প করো, ও হরিদাস সিদ্ধ দেহ তুমি সাধনে আগ্রহ কেন ধরো। তোমার দেহ সিদ্ধ নাম করতে করতে তুমি সিদ্ধাত্মা হয়ে গেছো, সিদ্ধি লাভ করেছো, এখনো এত সংখ্যার প্রতি তোমার কেন আকৃষ্ট, এত নাম কেন করছো? সংখ্যা এখন অল্প করো। তখন প্রভু কি বলছেন? হরিদাস ঠাকুর বলছেন, খন্ড খন্ড যদি হয়, যদি যায় প্রাণ, তথাপি বদনে নাহি ছাড়িব কৃষ্ণ নাম। বলছে ঠাকুর যাই হয়ে যাক না কেন, আমি আরো জরা জীবন যদি হয়ে যাই, তথাপিও আমি সংখ্যা অল্প করতে পারবো না, এই নামকেও ত্যাগ করতে। এখান থেকে শেখা উচিত যে আমাদের কোনো সাধারণ ব্যাধি কোনো ব্যাধি নয়। যখনই শুনেছো কোথাও সাধু সঙ্গ হচ্ছে, কোথাও বৈষ্ণব সেবা চলছে, কোথাও হরিবাসর কীর্তন চলছে, যত যাই হয়ে যাক, এই মনটাকে, এই দেহটাকে টানতে টানতে নিয়ে সেইখানে বসে যাবে। তাহলে কি হবে? বলে ভগবানের কৃপা তুমি পাবে। কি বললো হরিদাস ঠাকুর?
নাম করলে পাপ ক্ষয় হয় না, নাম করলে মুক্তি লাভ হয় না, তাহলে কি হয়? এই নাম করলেই কৃষ্ণের পদে ভূতি হবে। তাই হরিনাম যেখানে শুনবে সেখানে গিয়ে উপবিষ্ট হবে। আসুন আজকে আর নির্জানের প্রসঙ্গ সম্পূর্ণ করতে পারবো না, বিস্তারে না শুনলে পরে সম্পূর্ণটা কোন রকম সেই ভক্তির উদ্রেক বলে যে কারণে শোনা হরিদাসের চরিত্র, বলে হরিদাস ঠাকুরের চরিত্র শ্রবণ করেও যদি কাহারও হৃদয় না গলে, জানবে তোমার মধ্যে অনেক অনেক জীবনের পাপ পাশান। বলিয়ে নামাচার্য ঠাকুর হরিদাস কি। আসুন এখানে এই পর্বের বিশ্রাম দিচ্ছে, আগামী পর্বে আমরা হরিদাস নির্জানের কথা শ্রবণ করব। হরিদাস ঠাকুরের উদ্দেশ্যে আমরা প্রণতি জ্ঞাপন করি যাতে ঠাকুর আমাদেরকে ভক্তি, প্রেম ভক্তি প্রদান করেন। আর এখানেই আজকের এই পর্বের বিশ্রাম দিচ্ছি। শ্রী রাধা গোবিন্দ প্রেমানন্দ হরি হরি।